আসসালামু আলাইকুম। আগামীকাল ৬ জুলাই ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সামষ্টিক মূল্যায়ন দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো, গত ৩ জুলাই থেকে তোমাদের এই সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে এবং প্রথম দিনের মূল্যায়ন কার্যক্রমের প্রশ্নপত্র এবং তার সমাধান একদিন আগেই ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেজ এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রকাশ করা হয়। এবং এই মূল্যায়ন কার্যক্রম প্রশ্ন ফাঁস কিংবা সমাধান আগেই প্রচার হওয়া, এটা নিয়ে সচেতন অভিভাবক মহলে বিভিন্ন প্রশ্ন ওঠে এবং সেটি আমলে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সরাসরি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যে প্রশ্নপত্র আর কোনোভাবেই পূর্বে ফাঁস করা যাবে না এবং এই সমস্ত কার্যক্রমের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। সো আগামীকাল অর্থাৎ ৬ জুলাই যে মূল্যায়ন কার্যক্রমটা অনুষ্ঠিত হবে সেটির প্রশ্নপত্র কোনোভাবেই পূর্বে ফাঁস হবে না। ঠিক আছে? তো তোমরা এটা নিয়ে বারবারই আমাদের প্রশ্ন করছো যে ফাঁস হবে কিনা? এক কথাতে উত্তর পেয়ে গেলে ফাঁস হবে না। সেই সাথে আরো একটি গুজব তৈরি হয়েছে। আমরা অনেক জায়গায় লক্ষ্য করেছি যে আগামীকাল থেকে আর কেউ বই নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে না। আসলে এই কথাটার সত্যতা কতটুকু? দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টা ভালো করে একটু জেনে নাও। যদি তুমি না জানো তাহলে হয়তো বই নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকলেও তুমি বই নিয়ে যেতে পারবে না। অথবা বই নিয়ে যাওয়া যদি নাই যায়, সেক্ষেত্রে বই নিয়ে গেলে তোমাকে পরীক্ষা কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে দেবে না। সো দেখো, বই নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে না এই সংক্রান্ত কোনো নোটিশ শিক্ষা মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেনি। তবে শিক্ষামন্ত্রী বেশ কিছু জায়গায় বক্তৃতার মাঝে এরকম একটা সংকেত দিয়েছে যে আসলে বই ছাড়া এখন পরীক্ষার হলে তোমাদেরকে যেতে হবে। তবে আগামীকাল তোমরা সবাই পরীক্ষার হলে বই নিয়ে যাবে। বাকিটা যদি বই ব্যবহার যদি না করতে দেয়, সেক্ষেত্রে বইটা পরীক্ষার কেন্দ্রের হলের একদম সামনে তুমি রাখতে পারবে। উল্লেখ্য, এই পরীক্ষাটা নিয়ে তোমাদের এতটাও দুশ্চিন্তা করার কিছু নেই। অনেকে অনেক সিরিয়াস ভাবে নিচ্ছে যে আমি কি পড়বো, কি পড়ছি না পড়ছি। অ্যাকচুয়ালি দেখো, তোমাকে বই নেওয়ার কোনো প্রয়োজন নাই। কোশ্চিন প্যাটার্নটা যেরকম হয় নিশ্চয়ই তুমি প্রথম পরীক্ষাটা দেখেছো যে কোশ্চিন আহামরি অনেক কঠিন কিন্তু হয় না। এখানে সহজ সহজ কিছু বেশ কিছু টপিকের উপরে অ্যানালাইসিস মূলক তথ্য তোমাকে উপস্থাপন করতে হয়, যেটা কিন্তু একদম একটা কমন নলেজ, মানে সাধারণ জ্ঞান বলা যায়। ঠিক আছে? সাধারণ জ্ঞান থেকেই কিন্তু তুমি সেগুলো অ্যান্সার করে আসতে পারবে। সবচেয়ে ভালো হয় যে তুমি যদি বইয়ের সহযোগিতা না নিয়ে নিজে নিজে, ইতিপূর্বে তো তুমি একদমই মানে পড়োনি এরকমটা কিছু না, নিশ্চয়ই তো কিছু না কিছু পড়েছো, তাই না? সেই পড়ার জায়গাগুলো থেকে নিজের অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটিয়ে, জ্ঞানের সংমিশ্রণ ঘটিয়ে তুমি যদি লিখতে পারো, অবশ্যই এটা অনেক ভালো কিছু হবে। আর তোমাদের মূল্যায়ন পদ্ধতি তোমরা নিশ্চয়ই জানো যে কিভাবে মার্কস দেওয়া হবে, কিভাবে তোমাদের যে মূল্যায়ন যে মার্কস ডিস্ট্রিবিউশন, যেটা ত্রিভুজ, চতুর্ভুজ কিংবা বৃত্ত, এই সিস্টেমটা তোমরা নিশ্চয়ই জানো। আর এখানে সবচেয়ে বড় কথা যে তুমি কিন্তু একা পরীক্ষা দিচ্ছ না, তোমার একটা দল থাকবে। সো তোমার টিম মেম্বারদের সাথে আলোচনা করে প্রত্যেকটা প্রশ্ন লেখার কিন্তু সুযোগ পাচ্ছ। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তারপরও এই প্রশ্নপত্র যদি আমাদের আমরা চাইলেই তোমাদেরকে এখনো দিতে পারি, তবে আমরা আগে দেখবো আদার্স কোনো ইউটিউব চ্যানেল এই প্রশ্নের উত্তরগুলো প্রোভাইড করে কিনা। যদি তারা দেয়, সেক্ষেত্রে আমরাও আমাদের চ্যানেলে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সেই সাথে প্রশ্নপত্র প্রকাশ হওয়া মাত্রই, মানে আগামীকাল পরীক্ষার সময় প্রশ্নপত্র প্রকাশ হওয়া মাত্রই হয়তো ১ ঘন্টার মধ্যেই আমরা সবগুলো প্রশ্নের উত্তর রেডি করে আমাদের চ্যানেলে দিয়ে দিব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে তুমি কোন জায়গা থেকে বা কোন স্কুল থেকে আমাদের ভিডিওগুলো দেখছো।